Assalamu alaikum. Configuring NFS server. What is NFS? The network file system is a way of mounting Linux disk directories over a network. An NFS server can export one or more directories that can then be mounted on a remote Linux machine. খুব সহজ ভাষায় বাংলায় বলতে গেলে নেটওয়ার্ক ফাইল শেয়ারকে এনএফএস বলা হয়। লিনাক্স টু লিনাক্স সার্ভার টু লিনাক্স ক্লায়েন্টের মধ্যে ফাইল শেয়ারিংয়ের জন্য এনএফএস ইউজ করা হয়। লিনাক্স আমরা পাশাপাশি আরও একটা জিনিস পাবো যেটাকে সাম্বা বলা হয়। লিনাক্স টু উইন্ডোজ ক্লায়েন্টের মধ্যে ফাইল শেয়ারিংয়ের জন্য সাম্বা ইউজ করা হয়, আর লিনাক্স টু লিনাক্স ক্লায়েন্টের মধ্যে লিনাক্স সার্ভার টু লিনাক্স ক্লায়েন্টের মধ্যে ফাইল শেয়ারের জন্য এনএফএস ইউজ করা হয়। চলুন আমরা আমাদের ল্যাবে ফিরে যাই। ল্যাবে ফিরে যাওয়ার পূর্বে আপনাকে যে দুটি জিনিস খেয়াল করতে হবে, আমাদের দুইটি লিনাক্সের ওএস লাগবে। একটি আমরা লিনাক্স সার্ভার বানাবো, আরেকটিকে লিনাক্স ক্লায়েন্ট বানাবো। দুটি সার্ভারের মধ্যে আইপি কনফিগারেশন থাকবে, গেটওয়ে সেম হবে এবং মাস্ট পিং কানেক্টিভিটি থাকবে। এবং প্রথম সার্ভারটিতে আমরা ইয়াম ইনস্টল থাকবে। তাহলে আমাদেরকে যেটি করতে হবে, আমাদের দুইটি লিনাক্স থাকবে, একটি আমরা লিনাক্স সার্ভার হিসেবে ইউজ করব, আরেকটিকে লিনাক্স ক্লায়েন্ট হিসেবে ইউজ করব। দুইটি সার্ভার মধ্যেই নেটওয়ার্ক কনফিগারেশন থাকবে, সেম রেঞ্জের আইপি থাকবে, সেম গেটওয়ে থাকবে এবং পিং কানেক্টিভিটি থাকবে। প্রথম সার্ভারটিকে যেটিকে আমরা তার মধ্যে ইয়াম ইনস্টলেশন থাকতে হবে। আমি জাস্ট এখানে একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি কমান্ডগুলো। আমরা যেটি করব, রুট ডিরেক্টরিতে একটি ডেটা নামক একটা ফোল্ডার ক্রিয়েট করব, সেই ফোল্ডারের মধ্যে 3টি ফাইল ক্রিয়েট করব। এর পরবর্তী স্টেপ হচ্ছে আপনাকে ইয়াম ইনস্টল করতে হবে, এনএফএস রোল ইনস্টল করতে হবে, সার্ভিস প্যাকেজ। এরপর এক্সপোর্টস নামক অ্যাডসি ডিরেক্টরিতে যেতে হবে, সেখানে পারমিশন দিতে হবে, সেভ করতে হবে। সিস্টেম সিটি স্টেট এনএফএস সার্ভিসটাকে স্টেট করতে হবে। এরপর আমরা লোকাল হোস্টটিকে মাউন্ট করব এবং মাউন্ট দ্য ডেটা ফোল্ডার টু মাউন্ট লোকাল হোস্ট। এই ডেটা ফোল্ডারটাকে লোকাল হোস্টের মধ্যে আবার মাউন্ট করব, ফায়ারওয়াল স্টপ করব এবং সর্বশেষ ls min দিয়ে মিন ডিরেক্টরির মধ্যে যে সমস্ত ফাইল রয়েছে তা দেখব। সর্বশেষ ক্লায়েন্টটা খুবই সিম্পল কাজ, সার্ভার 1-এর আইপিকে মাউন্ট করে নিতে হবে এবং ls min দিয়ে আমরা যেন সে সার্ভিসটিকে পেতে পারি সে অপশনটি আমাদেরকে দেখে নিতে হবে। চলো আমরা সরাসরি আমাদের ল্যাবে ফিরে যাই। এটি হচ্ছে আমাদের লিনাক্স সার্ভার। আমরা রুট ইউজার দিয়ে লগ ইন করতে যাচ্ছি। এটা হচ্ছে লিনাক্স 1 আর এটিকে আমরা লিনাক্স 2 বা ক্লায়েন্ট হিসেবে ইউজ করব। লিনাক্স 1-এ প্রথম অবশ্যই আপনার আইপি কনফিগারেশন থাকতে হবে। আমরা আইপি কনফিগারেশনটি চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এই সার্ভার আইপি হচ্ছে 192.168.1.10। আমাদের ইয়াম রিপোজিটরি ইনস্টলেশন রয়েছে কিনা সেটি চেক করব। ইয়াম ইনস্টল বাইন্ড, আপনি দেখতে পাচ্ছেন আমার ইয়াম প্যাকেজ রিপোজিটরিটি অলরেডি ইনস্টল রয়েছে। সো আমরা এখন আমাদের এনএফএস কনফিগারেশনে চলে আসব। আমরা সরাসরি শুধুমাত্র ডেস্কটপ থেকে রুট ডিরেক্টরিতে চলে যাব, চেঞ্জ ডিরেক্টরি। এখানে আমরা একটি ডেটা নামক রুট ডিরেক্টরিতে ডেটা নামক একটা ফোল্ডার ক্রিয়েট করব। আমরা এই ডিরেক্টরিতে লগ ইন করব, চেঞ্জ ডিরেক্টরি। এখন ডেটা নামক ফোল্ডারের মধ্যে 3টি ফাইল ক্রিয়েট করব।
টাচ কমান্ড ইউজ করে টাইল টাচ NFS ফাইল 1 একটি ক্রিয়েট করলাম, দুইটি ক্রিয়েট করলাম, তিনটি ক্রিয়েট করলাম। এখন আমাদের যেটা করতে হবে NFS প্যাকেজটিকে ইনস্টল করতে হবে। yum install NFS utils। already installed and latest version, সো আমাদের কিছু করতে হচ্ছে না, আপনাদেরকে জাস্ট চেক করে নিতে হবে yum utilsটি ইনস্টল রয়েছে কিনা। beam @c exports, আমরা বিমটিতে আসলাম। আপনাকে অবশ্যই যেহেতু আমাদের ফোল্ডার নাম্বারের ডেটা, সেই ডেটা ফাইলটিকে দেখে নেবেন এবং সেখানে রিড রেট এবং সিনক্রোনাইজ পারমিশন দিয়ে দিতে হবে। এটি যদি আপনার ক্ষেত্রে, যেহেতু আমি প্রিভিয়াসে একবার করেছিলাম সেজন্য আমার এখানে শো হচ্ছে, যদি আপনার ওখানে শো না হয় সেক্ষেত্রে আপনাকে এটা রাইট করতে হবে ইনসার্ট মোডে গিয়ে। সো আমরা এটা সেভ করে কুইট করে বের হয়ে চলে আসছি। ওকে, এখন আমাদের যেটা করতে হবে NFS সার্ভিসটি স্টার্ট করতে হবে। স্টার্ট সিস্টেম CTL start NFS। NFS স্টার্ট হতে একটু সময় নিতে পারে। আমরা পাশে আমাদের ক্লায়েন্ট লিনাক্সটিকে ওপেন করে ফেলি। প্রথম আমরা IP কনফিগারেশন চেক করব। আপনি দেখতে পাচ্ছেন সিম রেঞ্জের IP। আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওতে IP কীভাবে কনফিগার করতে হয় সেটা অবশ্যই আপনাদের জানা আছে। আমরা দ্বিতীয় ক্লায়েন্ট মেশিন থেকে প্রথম সার্ভারটি পিং করে দেখব পিং কানেক্টিভিটি এস্টাবলিশ হয়েছে কিনা। প্রথম লিনাক্স IP হচ্ছে 1.10, সো পিং কানেক্টিভিটি পাচ্ছি। খেয়াল করুন আমাদের অলরেডি NFS সিস্টেম CTL স্টার্ট NFS সার্ভিসটি স্টার্ট হয়ে গিয়েছে। এখন আমাদের যেটি করতে হবে শো মাউন্ট লোকাল হোস্টকে মাউন্ট করতে হবে। মাউন্ট করলে এক্সপোর্ট লিস্ট ফর দ্য লোকাল হোস্ট সেটিকে শো হচ্ছে। এখন যেটা করতে হবে মাউন্ট স্পেস লোকাল হোস্ট। আপনি চাইলে লোকাল হোস্টের জায়গায় IP ইউজ করতে পারেন। ক্লোন স্ল্যাশ ডাটা, যদি আমাদের ফোল্ডার নাম ডাটা স্পেস স্ল্যাশ MNT। সো আমরা এখন এখানে দেখব MNTর মধ্যে লিস্ট করব কি কি ফাইল রয়েছে। দেখতে পাচ্ছেন তিনটি ফাইল, NFS ফাইল 1, NFS ফাইল 2, NFS ফাইল 3। তিনটি ফাইলকে আমরা MNT ডিরেক্টরিতে মাউন্ট করে ফেললাম। এখন ক্লায়েন্ট লিনাক্স মেশিন থেকে এগুলো অ্যাক্সেস করতে পারছি কিনা সেটা আমরা চেক করব। খুবই সিম্পল, খুবই নর্মাল একটি কমান্ড। মাউন্ট করবেন, কাকে করবেন? প্রথম সার্ভার আইপিকে। প্রথম সার্ভার IP হচ্ছে 192.168.1.10 সেমিকোলন স্ল্যাশ ডাটা, ফোল্ডার নাম হচ্ছে ডাটা স্পেস MNT। কোন ডিরেক্টরিতে? MNT ডিরেক্টরিতে।
একটু ওয়েট করতে হবে আমাদেরকে। ইনিশিয়াল একবার রেজিস্ট্রেবল হওয়ার জন্য সময় লাগতে পারে। যদি ক্লায়েন্ট মেশিনে, ক্লায়েন্ট লিনাক্সে আপনার ফাইল পেতে একটু লেট হয়, সেক্ষেত্রে আপনার আরেকটি কাজ যেটি করবেন সেটি হচ্ছে সিস্টেম সিটিএল স্টপ ফায়ারওয়াল সার্ভিস, অর্থাৎ লিনাক্স ওয়ানের মধ্যে ফায়ারওয়াল সার্ভিসটি অফ করে দেবেন। ওকে, পাশাপাশি আপনি যখন এখানে চেক করুন দেখতে পাবেন যে মাউন্ট 192 ডট অর্থাৎ লিনাক্স ওয়ানের আইপি 192.168.1.10 clone/data/mnt সাথে সাথে নিয়ে নিয়েছে। এরপর আপনি চেক করুন ls/mnt। আমরা দেখব আমাদের যে তিনটি ফাইল ক্রিয়েট করেছিলাম nfs1 ফাইল 1, nfs ফাইল 2, nfs ফাইল 3, সেগুলো আমরা এই সার্ভার থেকে অ্যাক্সেস করতে পারছি কিনা। দেখতে পাচ্ছেন nfs1 ফাইল 1, nfs2 ফাইল, nfs ফাইল 2, nfs ফাইল 3 এই ক্লায়েন্ট লিনাক্স মেশিন থেকে আমরা অ্যাক্সেস করতে পারছি। এটি হচ্ছে nfs নেটওয়ার্ক ফাইল শেয়ার। লিনাক্স টু লিনাক্স নেটওয়ার্ক ফাইল শেয়ারের জন্য nfs ইউজ করা হয়। ধন্যবাদ শিক্ষার্থীরা সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওতে আমরা সাম্বা দেখব লিনাক্স টু উইন্ডোজ মেশিনের মধ্যে, ক্লায়েন্টের মধ্যে কীভাবে ফাইল শেয়ারিং হয়। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। থ্যাংক ইউ।